প্রশ্ন পড়ছো সবাই, তাই না? প্রশ্ন হচ্ছে স্থির বায়ুমণ্ডলীয় তাপমাত্রার অঞ্চলে 1.8 অ্যাটমসফিয়ার চাপে একটি বেলুন 2 মিটার কিউব হাইড্রোজেন গ্যাস ভর্তি করে উড়িয়ে দেওয়া হলো। গ্যাসের আয়তন বেলুনটির সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার মানে 10/9 বেলুনটি কত উপরে উঠে ফেটে যাবে? আরেকটা ডাটা দেওয়া আছে যে ভূপৃষ্ঠ হতে প্রতি মিটার উচ্চতায় বায়ুমণ্ডলের চাপ হ্রাস পায় হলো 0.044 মিলিমিটার পারদচাপের সমান। এখন তোমার আগে ব্যাপার হচ্ছে যে এই বেলুনটার স্থির বায়ুমণ্ডলীয় তাপমাত্রার অঞ্চলে 1.8 অ্যাটমসফিয়ার চাপে, তাহলে প্রাথমিক অবস্থায় যে চাপ দেওয়া আছে এটা কত? 1.8 অ্যাটমসফিয়ার চাপ দেওয়া আছে। একটি বেলুনে 2 মিটার কিউব হাইড্রোজেন গ্যাস ভর্তি আছে, তাহলে আয়তন কত? 2 মিটার কিউব। ঠিক আছে, এরপর বেলুন ফেটে যাওয়ার সমান আয়তন কত? বেলুনটা ফেটে যাওয়ার সমান আয়তন কত? এই বেলুনটা কি বলছে যে গ্যাসের আয়তন বেলুনটির সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার 10/9 তাহলে সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা কত হবো? তাহলে সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা যেটা সেটা হলো B2। প্রসারণ ক্ষমতার 9/10 হলো যখন 2 মিটার কিউব থাকে, তাহলে ম্যাক্সিমাম আয়তনটা কত হবে? ম্যাক্সিমাম হলো আয়তন হবো 10/9। এই 10/9 অংশ যখন আয়তন হবো তখন এটা ফাইটা যাবে। এই যে 2 মিটার কিউব আয়তনের 10/9 হলো ওই সময় আছে, মানে একটা জিনিস মনে করো 100 ওয়াট চাপ সহ্য করতে পারে বা 100 প্যাসকেল চাপ সহ্য করতে পারে, তাহলে এখন মনে করো 10 প্যাসকেল চাপ আছে, তাহলে এই 10 প্যাসকেল চাপটা এই 100 কত? 10/1 না? তাহলে আমি বললাম যে একটা জিনিসের চাপ 10 প্যাসকেল, বুঝার চেষ্টা করো। একটা জিনিসের চাপ 10 প্যাসকেল এবং এটা যে তার সহ্য ক্ষমতা আছে সেই সহ্য ক্ষমতার 10/1। এটা যদি আমি তোমাদের বইলা দেই তাহলে তুমি এখন এটা মনে করো জানো না। এখন আমি বইলা দিলাম একটা বস্তুর চাপ হইলো 10 প্যাসকেল আছে এবং এটা তার সহ্য ক্ষমতার 10/1 চাপ, তাহলে সহ্য ক্ষমতা কত? তার সহ্য ক্ষমতায় চাপ কত, মানে যখন তার সহ্যের সীমা পার হয়ে যাবে ওই সময় তার চাপটা কত হবে? ওই সময় চাপটা হবে এই 10-এর, যেহেতু এটা 10/1 তাহলে পুরাটা কত? 10 দিয়ে গুণ, মানে 10/1। আবার আরেকটা বার, এখন এই কেসটা মোটামুটি তোমরা একটু ফিল করতে পারলা, কারণ সোজা মান দিয়া বলছি। এখন একটু জটিলে চলে যাই, আমাদের এই অঙ্কে চলে যাই। এই অঙ্কে বলছে কি যে একটা বেলুনের আয়তন হইলো 2 মিটার কিউব এবং এটা তার সহ্য ক্ষমতার 10/9। 10/9 এটা হলো তার মোট সহ্য ক্ষমতার 10/9। তাহলে তার এখন টোটাল সহ্য মানে একবারে সহ্য ক্ষমতার বাইরে যখন চলে যাবে তখন চাপটা কত হবে? সেটা হলো তাহলে এই 10 দিয়ে গুণ হবো, 9 দিয়ে ভাগ হবো, উল্টা। এই আগেরটার মতোই চিন্তা করো, এইভাবে আর কি। তাহলে 9 দুগুণা 18 না, 10 দুগুণা 20 উপরে 20/9 হয় এইটা। এখন 20 কে যদি 9 দ্বারা ভাগ দাও কত হয়? 2.22 মিটার কিউব। এটা কোন আয়তন জানো? যে আয়তনে বেলুনটা ফেটে যায়। তাহলে প্রাথমিক অবস্থায় তার আয়তন কত? 2 মিটার কিউব। এটা তার সহ্য ক্ষমতার 10/9। তাইলে তার সর্বোচ্চ সহ্য ক্ষমতা কত, মানে যখন ফাইটা যায় তখন বেলুনের আয়তন কত হয়? সেটা হলো 2-এর 10/9 আয়তন যখন হয় তখন ফেটে যায়। তাহলে এটা হলো 2.22 মিটার কিউব। আচ্ছা, এখন বেলুনটা যখন ফাইটা যায় তখন তার চাপ কত হয় এটা আমরা একটু জানতে চাই। চাপ আমি ধরে নিলাম P2। তাহলে এটা কার সূত্র? এই যে বলছে স্থির বায়ুমণ্ডলীয় তাপমাত্রা স্থির থাকলে কি বয়েলের সূত্র না? তাহলে আমরা কি জানি? উইনো। তাহলে এখান থেকে যে আননোন চাপটা আছে এটা বের করতে পারি না? তাহলে পিটুর মান কত দাঁড়ায়? 0. তাহলে 1.62 হলো তার কি চাপ, মানে
যখন বেলুনটা ফাইটা যাবে তখন তার চাপ হবে 1.62 অ্যাটমসফিয়ার। তাহলে তার প্রাথমিক অবস্থায় চাপের চেয়ে চাপ যখন হ্রাস পাবে তখন, তাই না, চাপ হ্রাস পাবো। চাপ হ্রাস পাইছে কতটুকু, আমরা ডেল পি দিলাম, চাপ হ্রাস। চাপ হ্রাসকে আমরা ডেল পি দ্বারা প্রকাশ করলাম, এটা হলো P1 মাইনাস P2। তাহলে কত, 1.8 বিয়োগ 1.62 করো তো, 0.08 হয় না দেখো তো, নাকি 0. দেখো একটু করো, 1.8 থেকে 1.62 বাদ দাও, 0.118 অ্যাটমসফিয়ার। তাহলে এত চাপ যখন হ্রাস পাবে তখনই কি হবে, বেলুনটা ফেটে যাবে। এখন এই যে বলছে নিচের থেকে উপরের দিকে যায় যখন প্রতি 1 মিটারে চাপ হ্রাস পায় এত, তাহলে ঐকিক নিয়মে করবা। এখন এইটুকু উঠানো শেষ হয়েছে কিনা, উঠাও। তাহলে আমার একটু প্রশ্নটা মুছে দিচ্ছি এখন। এই যে মান দেখে নাও, 0. কত ছিল, প্রতি 1 মিটার উচ্চতায় বায়ুমণ্ডলের চাপ কত করে হ্রাস পেয়েছিল, ঐকিক নিয়মে করো 0.0, ওই যে এটা একটু অ্যাটমসফিয়ারে আছে, এটারে আমরা কি করতে পারি, অ্যাটমসফিয়ারে যখন মিলিমিটার বানাবা তখন 760 দ্বারা গুণ করবা, তাহলে মিলিমিটার চাপ পারদ চাপ হয়ে যাবে। কত হয়, 136.8 মিলিমিটার পারদ চাপ। এইবার তোমরা ঐকিক নিয়মে করো 0.04 মিলিমিটার পারদ চাপের হ্রাসে উচ্চতা হয় 1 মিটার। তাহলে 1 মিলিমিটার 0.044 মিলিমিটার পারদ চাপের হ্রাসে উচ্চতা হয় 1 মিটার। তাহলে 1 মিলিমিটার পারদ চাপের জন্য উচ্চতার পরিবর্তন হবে 1/0.00044। তাহলে এইখানে মান বেরোছে কত, 136.8। এত মিলিমিটার পারদ চাপে উচ্চতা হবে 136.8 ভাগ 0.044। একটু ভুল হইতে পারে, মিলছে, মিলবো না কেন, কত হয় 3109.09, মানে দশমিকের পরে 1 গণ নিলে 3109.1 মিটার উচ্চতা। তার মানে বেলুনটা যখন ভূপৃষ্ঠ হতে 3109 মিটার উচ্চতায় যাবে তখন বেলুনটা ফেটে যাবে। ওই যে বিভিন্ন অনুষ্ঠানে বেলুন উড়িয়ে দেয় না, মনে করো সেই বেলুন, তাহলে সৃজনশীল বানাইতে গেলে ওইটা দিয়ে বানাবে, যে অমুক স্টেডিয়ামের একটা প্রোগ্রামে কিছু বেলুন উড়িয়ে দেওয়া হলো উদ্বোধনী প্রোগ্রাম উপলক্ষে, এবং বেলুনগুলা যখন উড়িয়ে দেওয়া হলো তখন তার চাপ ছিল 2 মিটার, তার আয়তন ছিল 2 মিটার কিউব, এবং এর মানে মোট চাপ বা বেলুনটির চাপ সহ্য করার কি বলে, চাপ সহ্য করার মোট চাপের 10/9 ছিল এই মানটা। অতঃপর যখন উপরের দিকে যা হলো তখন প্রতি মিটার উচ্চতায় 0.044 মিলিমিটার কি বলে চাপের পরিবর্তন হয়। তাহলে কত মিটার উচ্চতায় গিয়ে ওখানকার বেলুনগুলো ফেটে যাবে, এরকম। বুঝতে পারছো ব্যাপারটা?